আসসালামু আলাইকুম। শারমিন কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। খুব স্পেশাল আর মজার একটি রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর এটা হচ্ছে লাচ্ছা পরোটা। আবারও চাইলে এটার নাম ছেঁড়া পরোটাও আপনারা দিতে পারেন, কারণ পরোটাটা দেখতে অনেকটাই এলোমেলো অবস্থায়। তবে এই পরোটাটার স্বাদ অন্য পরোটার থেকে একটু আলাদা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন তৈরি করে নেওয়া যাক আজকের পরোটা। আজকের পরোটাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল। এখন আমি শুকনো উপকরণগুলো সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দা আর তেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে। আর এরপর আমি নর্মাল তাপমাত্রায় রাখা পানিটা দিয়ে দিব। গোলাটা তৈরি করে নিচ্ছি। তবে ডোটাকে খুব বেশি নরম বা যাতে খুব বেশি শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা খুব বেশি নরম বা শক্ত কোনোটাই হবে না। ঠিক এরকমভাবে ডোটাকে স্মুথলিভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এই রেস্টে থাকা অবস্থাটুকু আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিব। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটি বাটিতে 1/4 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পরোটাটা তৈরি করে নিব। আমি ময়দাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে নিব। এখন এই ময়দার থামি থেকে আমি কিছুটা পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। আমি এই ডোটা দিয়ে একটি বড় সাইজের পাতলা রুটি তৈরি করে নিব। রুটিটাকে আমি বেলুন দিয়ে অতক্ষণ পর্যন্ত ডলতে থাকবো যতক্ষণ পর্যন্ত রুটিটা এমন পাতলা হয়ে না আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখন আমি রুটির উপরে দিয়ে দিব আমার তৈরি করে রাখা তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। আমি রুটির উপরে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মিশ্রণ নিয়েছি। রুটিটা ছড়ানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে রুটির সাইডগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিতে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা মিশানো শেষ। এখন আমি একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি রুটিটাকে। তবে যতটুকু সম্ভব আপনারা চিকন করে কাটার চেষ্টা করবেন। চিকন করে রুটিটাকে কাটলে রুটিটা দেখতে খুবই সুন্দর হয়। তারপর আমি এই কাটা রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন। তবে মুড়িয়ে নেওয়ার পর যাতে ডোটা লম্বা হয়ে থাকে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমি এই ডোটাকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁচানো হয়ে গিয়েছে। আর এখন আমার লাচ্ছা পরোটাটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা আগের থেকেও অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হাত দিয়ে চেপে আপনারা এটাকে রুটির একটা শেপ দিয়ে নেবেন। আবার চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্রথমে একটু বেলুন দিয়ে বেলে তারপরে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি সাইড দিয়ে। এখন পরোটাটা পুরোপুরি তৈরি। আর এখন আমি এই পরোটাটাকে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলাতে একটি তাওয়া দিয়েছি। এখন এই তাওয়ার উপরে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি চেপে চেপে সাইড ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে পরোটাটাকে ভেজে নিব।
পরোটাটা যখন ভাজা হয়ে যাবে তখন সাইডগুলো খুলে খুলে আসবে। আপনারা দেখতেই তো পাচ্ছেন পরোটাটা হয়ে গিয়েছে। তবে এই পরোটার স্বাদ অন্য সব পরোটা থেকে অনেকটাই আলাদা। আমার পরোটাটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।